वाका व मौला वो दाता हमारे खुदाई के प्यारे खुदा के दुलारे वाका व मौला वो दाता हमारे खुदाई के प्यारे खुदा के दुलारे मोहम्मद जुदूकियों के हामी न होते तो इन बेकरारों का क्या हाल होता। मोहम्मद का जलवा है जलवा खुदा का मोहम्मद का पर्दा है पर्दा खुदा का। अगर आप आ जाते पर्दे से बाहर तो फिर चांद तारों का क्या हाल होता। अगर कमली वाले की रहमत न होती तो किस्मत के मारों का क्या हाल होता। रसूल खुदा का सहारा न मिलता तो हम बेसहारों का क्या हाल होता। उपस्थित असंख्य उलेमाए किराम अतिथिबृंद मुरब्बियान एजाम जवान भाईरा मासूम कोचिकाचारा पितृ समतुल्य मुरब्बियान एजाम रहमानी व रहमाकुमुल्लाह अज़्ज़ा व जल्ला। रब्बुल आलमीनेर दरबारे पाके लाखों कोटी शुक्र जे अल्लाह रब्बुल आलमीन अल्लाहर निज दया गुणे আমাদেরকে আল্লাহর সৃষ্টির মধ্যে যেটা সবচেয়ে দামি শ্রেষ্ঠ সেই সৃষ্টি হলো মানুষ এবং মানব জাতি। আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন আলহামদুলিল্লাহ বলুন। আচ্ছা আল্লাহ সালিহার গরু টরু বানাই নেবে একটু পাইতো কিনা বাঘ বল্লুক বানাই নেবে একটু পাইতো। আল্লাহ যাতে মানুষ বানাই তাহলে আল্লাহর কাছে আর লইয়ের উগ্র পরিকল্পনা আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন আল্লাহ শুকর। পাশাপাশি মানুষ বানিয়ে আল্লাহ আমাদেরকে কাফের মুশরিক ইহুদি নাসারা মক যুগ্য মজ্ঞ আজ্ঞ বানাই মুসলমান বানাই। আলহামদুলিল্লাহ বড় করে বলেন। আরো মুকদ্দর চমকায়েছেন আমাদেরকে অন্যান্য কোন নবীর উম্মত না বানিয়ে আল্লাহর সৃষ্টির মধ্যে যিনি সেরা তুমি সৃষ্টির সেরা নবী কামলি ওয়ালা সুবহানাল্লাহ বলেন। সেই নবীর যিনি সমস্ত নবীদের বাদশা ইমামুল আম্বিয়া सय्यदुल मुरसलीन खातमुन नबिय्यीन शफीउल मुज़निबीन गमखारे उम्मत दिलदारे उम्मत अजीज़े उम्मत हरीसे उम्मत रऊफ़े उम्मत रहीमे उम्मत करीमे उम्मत शफीक़े उम्मत राहतुल आशिकीन मुरादुल मुश्ताकीन शम्सुल आरिफीन सिराजुस सालिकीन मुहिब्बुल फुक़रा वल गुरबा वल मसाकीन सय्यदुस सकलैन नबीयुल हरमैन इमामुल क़िबलतैन वसीलतुना फिद दारैन साहिबे क़ाबा क़ौसैन महबूबे रब्बिल मशरिक़ैन वल मग़रिबैन जद्दिल हसन वल हुसैन। बड़ो गौरव बोलो सुबहान। जय नबी समस्त नबीদের बादशाह इमाम जय नबी अल्लाहर महबूब जय नबी अरशे अजीमेर दुल्हा जय नबीर कदमेर नीचे আল্লাহর সমস্ত সৃষ্টি जय नबीर জুতো মোবারক পর্যন্ত
আল্লাহর বানানো নূরের আরশে আজিমের উপরে। ছোট নবী নে, গুরু নবী নে, সাধারণ মানুষ নে, এবে মূর্খ না, অশিক্ষিত না, লেখাপড়া নজানতুতে না, নাউজুবিল্লাহ বল। এলে কত মানুষ দুটেঙ্গে জানোয়ার অদুয়া জানাই আল্লাহর দলিবে তো নয়। আল্লাহর নবী তারিফ করাইয়া এবং উনাইয়ার দলত বানাই বড় করে কোন আলহামদুলিল্লাহ। যিনি আরশে আজিমের দুলহা, মাকামে মাহমুদ স্টেজের যিনি শোভা, সমস্ত নবীগণ হাসরের ময়দানে থাকবেন জমিনে, উম্মত জমিনে, স্টেজ থাকবে একটা, স্টেজে থাকবেন মাত্র একজন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই দেখে থাকবেন আল্লাহর দিকে, আর সেই দিন আল্লাহ দেখে থাকবেন মুস্তাফার চেহারার দিকে। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তো কি জন্য আল্লাহ হাসর করবেন? ফাকাত ইতনা সবাব হ্যাঁ একাদে बस में महशर का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। সেই দিন শুধু আমার নবীকে টপ টু বটম এ টু জেড আদম টু ঈসা সমস্ত নবীর উম্মত কিয়ামত পর্যন্ত যারা নবী না দেখে নবী নবী করে আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। কাঁদতেছে যে আছে না, ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। সুবহানাল্লাহ বলেন। এই নবীর প্রেমে যারা কাঁদতেছে, এই নবীর গোলামদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে সমস্ত নবীদেরকে রসুলদেরকে বলবেন যে দেখো তোমরা তো কেউ জিসমে খুদ দেখো নাই, আমার মাহবুবকে সবাই দেখো স্টেজের উপর আজকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই মাহবুবের শান, মান, মর্যাদা, ইজ্জত, বুজুর্গি, সম্মান, তাজিম, তাওকীর আমি আল্লাহর কাছে কত বেশি, এটা দেখানোর জন্য আল্লাহ হাসরের মাঠ কায়েম করবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বলতেছে তারা উঠবে কিনা, দুশো গুণে বলতেছে দিতে রানো উড়িব, নবী এলে আবার নজানতু বলে কত জানোয়ারে গুণ ন উড়িব, উড়িব কিনা? হ্যাঁ উড়িব। এদিনে দেখ বুঝে দেব সুন্নিদের মর্যাদা, নবীর প্রেমিকদের মর্যাদা আর নবীর মর্যাদা কত বেশি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ শুকর আমাদেরকে আল্লাহ সেই নবীর উম্মত এবং গোলাম বানিয়েছেন এবং আউলিয়ায়ে কেরামের ভক্ত অনুরক্ত বানিয়েছেন। ইন্তেজামিয়া কমিটির শুকরিয়া আদায় করতেছি। মাসব্যাপী কয়েক মাস পর্যন্ত পরিশ্রম করে ত্রিচক্রযান মানে সিএনজি আল্লাহ ইতারারে মাহফিলের উসিলে ধীরস্থিরভাবে মাথা ঠান্ডা রাখিয়ে ড্রাইভিং করিবার তৌফিক দান করো। দুনিয়ার জমিনত বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে সিএনজি না কি ইতারাই বলিয়া সুগন দেহে মোসরদা খালি জিন্দি জাগা পাই দিডু গইতু চাই মন টন ঠান্ডা করিয়ে সিএনজি চলাবের তৌফিক নসিব করো। কারণ সিএনজি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ড্রাইভার যাতে না তো প্যাসেঞ্জার উদ্ধার কই আল্লাহ মিলাদুন নবীর সদকায় ব্যাকুনুরু তান নবীর খাস তাওয়াজ্জু নসিব করো। কোরআন শরীফের আয়াত শরীফ তেলাওয়াত করেছি আমি। সাধু মিশ্রণ সাধু চলিত মিশ্রণ দূষণীয় এরা হত্যারি। তারপর মেয়ে জুয়ো হইলে উনি মেশিন বয়ে রেখে দেয় একবার চেঁচা বাংলা থলি বিদেশত থবি দিবে গাইলে দে মালার এলে তো কোরআন শরীফের একটা আয়াত পড়েছি। মিলাদুন নবীর গুরুত্বের কথা বলেছেন। মিলাদুন নবী করার কথা
নির্দেশ হুকুম আল্লাহ নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের আফসোস লাগে মোল্লা ড্রেস পরে যারা কোরআনে মিলাদ নেই হাদিসে মিলাদ নেই বলে আমাদের বড় আফসোস লাগে, দুঃখ লাগে। কোন অধিকারে তারা এত বড় জুব্ব পরে পরে জাতির সামনে উপস্থিত হয়ে সমস্ত কথা বলে? তাদেরকে আমার মনে হয় ওই ড্রেস খুলে হাফ ড্রেস গদ দিয়ে গুড় টাঙ্গি সাফ করে দিবেন দিলি ভালো। সুন্নিরা বলে মিলাদুন নবী নাই কোথায় বলো? বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত 30 পারা কোরআনের প্রতিটা পারায় পারায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আয়াতে আয়াতে লফজে লফজে অক্ষরে অক্ষরে মিলাদুন নবী লুকানো আছে। বড় করে বলুন। কোরআন আসতে তো আমার নবী আসার কারণে, ঠিক না বে ঠিক? আমরা কোরআন পেয়েছি নবীর কারণে, নামাজ পেয়েছি নবীর কারণে, রোজা পেয়েছি নবীর কারণে, ঈদুল ফিতর পেয়েছি মিলাদুন নবীর কারণে, ঈদুল আযহা পেয়েছি মিলাদুন নবীর কারণে, লাইলাতুল কদর পেয়েছি মিলাদুন নবীর কারণে, লাইলাতুল বারাত পেয়েছি মিলাদুন নবীর কারণে, লাইলাতুল জুমা পেয়েছি মিলাদুন নবীর কারণে। জুমার দিন গরিবের হজের দিন আমার নবী বলেন জাআলাল্লাহু লানা ইয়াউমাল জুমাতে ঈদা, আল্লাহ আমার জন্য আমার উম্মতের জন্য জুমার দিনকে ঈদের দিন বানিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সবগুলো তো পেয়েছি মিলাদুন নবীর বরকতে। উচ্চ স্বরে বলুন না মিলাদুন নবী আগে না কোরআন আগে? ईमान मिला उनके सदके, कुरान मिला उनके सदके, रहमान मिला उनके सदके, रहमान मिला उनके सदके। वो क्या है जो हमने पाया नहीं, कुर्बान में उनके बख्शिश के मकसद भी जुबान पर आया नहीं। सलातुन या মিলাদুন নবী আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম করেছেন। ওলামায়ে কিরামের জবান থেকে শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন মিলাদুন নবীর অনুষ্ঠান করেছিলেন জমিনে নয়, প্রথম আসমানে নয়, লামকানের মধ্যে। ওখানে কোন পাবলিক সিএনজি চালক, রিকশা চালক, ট্রাক চালক, বাস চালক, সাইকেল চালক, মোটর বাইক চালক না, বিমানের পাইলট না, কারের ড্রাইভার না, কোন মুত্তাকি পরহেজগার না, নামাজি আল্লাহওয়ালা না, কোন ওলি গজ কুতুব আবদাল না, নকিব নজবা সালেহ কলন্দর না, কোন সাহাবিয়া ইমায়ে দ্বীন না, কেউ ছিলেন না। ওখানে 1,26,000 আম্বিয়া ও মুরসালিন ছিলেন শ্রোতার কাতারে। আর ওই মাহফিলের মজলিসের সভাপতি ছিলেন আল্লাহ নিজে। আর ওই মাহফিলের বিষয়বস্তু ছিল পবিত্র ঈদে মিলাদুন নবী। আর মাহফিলের প্রধান মেহমান ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন কোরআনে পাকের মধ্যে, আমার মেহবুব আপনি একটু স্মরণ করুন ওই মজলিসের কথা। ওয়াইজ আই উযকুর ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, এ আমার নবীগণ তোমাদেরকে নবুয়ত দেব,
রিসালাত দেব, ইলম দেব, হিকমত দেব, বিদ্যা দেব, বুদ্ধি দেব তোমাদেরকে। আমি খোদার রাজ্যের রাজত্বের তাজ মাথার মধ্যে নবুয়ত রিসালাতের শাহী তাজ পরায়ে দুনিয়ার মধ্যে পাঠাবো, ইলম দেব, হিকমত দেব। তোমাদের সম্মান মর্যাদার পতাকা পথ পথ করে উঠতে থাকবে। আমি খোদার পক্ষে গিয়ে আমার বান্দাদেরকে তোমরা আমার দিকে ডাকবে, আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত এই বলে ডাকবে। তোমরা গিয়ে সাথে সাথে আমি খোদার প্রচার প্রসার ওয়াহাদানিয়তের প্রচার প্রসার করবে। করার পাশাপাশি তোমরা সবাই গিয়ে দুনিয়াবাসীকে জানিয়ে দেবে, ও দুনিয়াবাসী, আমরা আল্লাহর আসল খলিফা নই, আমরা হলাম মজাজি। হাকিকি খলিফা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি আমরা সকলের পরে এই দুনিয়ার মধ্যে তুষ্টি মানবেন। সুম্মা জাকুম, অতঃপর তিনি তোমাদের কাছে দুনিয়ার জমিনে আসবেন। তোমরা সবাই এক বাক্যে তোমাদের নবুয়ত রিসালাতের সবগুলো বাস করে রেখে ওই নবীর ঈমান, ওই নবীর কলমা পড়ে সবাই ঈমান এনে একজোট হয়ে সবাই ওই নবীকে দ্বীন ঈমান ইসলাম প্রচারে সাহায্য করতে হবে। এবার বলো তোমরা আমি খোদার এই চুক্তিকে মানলে কিনা, সমর্থন করলে কিনা? সবাই একসাথে সমস্ত নবীগণ বলে উঠেছিলেন, কালু, আল্লাহ আমরা তোমার এই শর্তকে গর্দন ঝুঁকিয়ে মেনে নিলাম। আমরা সবার শেষে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে তশরিফ আনবেন, এনে আমাদেরকে সত্যায়ন করবেন, আমাদেরকে মূল্যায়ন করবেন, আমাদের কথা বলবেন, আয় আল্লাহ আমরা সেই নবীর উপর ঈমান আনব, ওই নবীকে সাহায্য করব। আল্লাহ বলেন তাহলে এখানে সবাই দস্তখত করো, আর ওয়ানা মাকুম মিনাস শাহিদিন। চুক্তিপত্রের মধ্যে আমি খোদাও সিল মেরে দিচ্ছি। খবরদার দুনিয়ার মধ্যে কেউ গিয়ে যদি চুল পরিমাণ এই চুক্তির বিপরীতে অবস্থানে যায়, নবুয়তের রিসালাত থেকে নাম কেটে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আমার নবী দুনিয়াতে আসবেন, আসার এই আলোচনা সর্বপ্রথম কে করেছেন? এটা কোরআনে পাকের এই আয়াতের সাবস্টেন্স বলেছেন, মুলাখাস বলেছেন, সার কথা বলেছেন, সার মর্ম বলেছেন ওই তুতিয়ে হিন্দ মালাকুস শুআরা হযরতে খাজা আমিরে খসরো, আমিরে খুসরো। সুবহানাল্লাহ বলুন না। কি বলেছেন? খুদা খুদ মেরে মজলিস বুদে अंदर लामका खुसरो, खुदा खुद मेरे मजलिस बूदे अंदर लामका खुसरो, खुदा खुद मेरे मजलिस बूदे अंदर लामका खुसरो, मोहम्मद शमे महफिल बुद सब जा एक मन बोदम, मोहम्मद शमे महफिल बुद सब जाए के मन बोदम। उच्च आवाज़े बोलুন सुभान। মিলাদুন নবী করা খোদার সুন্নত। হ্যাঁ সুন্নত, আল্লাহ সুন্নত খোনা, হ্যাঁ সুন্নত। আপনারা আজকে আল্লাহ সুন্নত পালন করতেছেন, পাশাপাশি আল্লাহ সুন্নত পালন করার পাশাপাশি আমাদেরকে আমার নবীর সুন্নত পালন করার তৌফিক দান করুন। আল্লাহ সুন্নত পালন করা তখন কাজে আসবে যখন উম্মত নবীর সুন্নত পালন করবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহকে মানি, আল্লাহকে মানি, আল্লাহকে মানি বললে এই মানার নাম মানা হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আমার নবীকে মানবেন না, নবীর নাম নেবেন না, নবীর কলমা পড়বেন না, ততক্ষণ আপনি আল্লাহকে মানা হবে না। আল্লাহ আল্লাহ মানা
আমার নবীকে মানার উপর নেস্ট করে দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ামান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার নবীকে মেনেছে সে আমাকে মেনেছে, যে আমার নবীর সুন্নাত পালন করেছে সে আমার সুন্নাত পালন করেছে, যে আমার নবীর রাস্তায় হেঁটেছে সে আমার রাস্তায় হেঁটেছে, যে আমার নবীর দিকে দৌড়েছে সে আমি খোদার দিকে দৌড়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেই নবীর আগমনের দিন না মাস না। এখানে হুজুর কেবলা আছেন, আমার ভয় লাগতেছে। আমার উস্তাদ সমতুল্য, আমার নবী আসার দিন না মাস না সপ্তাহ না, ইতিহাসের পাতায় আমার নবীর আগমনের বছরের নাম পর্যন্ত লেখা আছে। আমার নবী আসার বছরকে ইতিহাসের পাতায় বলা হচ্ছে সানাতুল ফারহে ওয়াল ইবতিহাজ। নবী আসার বছরটা গোটা বছর আনন্দের বছর, ঈদের বছর, খুশির বছর, বরকতের বছর, সমৃদ্ধির বছর, রহমতের বছর। নবীর আগমনটা বরকতময় কিনা? নবীর আগমনটা বরকতময় কিনা? আমার নবী কি খালি এসেছেন না বরকতের খজিনা নিয়ে এসেছেন? মা আমিনা খাতুন বলেন দুনিয়ার সমস্ত সন্তানরা মায়ের পেট থেকে রক্তের ঝোলা নিয়ে এসেছে, আমার চাঁদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার পেট থেকে আসার সময় নূরের খজিনা নিয়ে এসেছেন। নূরের খজিনা নিয়ে এসেছেন, যে নূরের আলোতে রাআইতু ফারাআইতু মাশারিকাল আরদে ওয়া মাগারিবিহা। আমি সেই নূরের আলোতে বারবি সুবে সাদেক বরুজে পীর বওয়াক্তে সুবে সাদেক বরুজে সুম্বা আমি আমেনা মক্কা শরীফে আমার কুটুরি থেকে এই নূরের আলোতে আমি মস্তিক মাগরিব জুনুব শিমাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পুরো ভূমণ্ডল না কাইসারু কিসরা বাদশার রাজ প্রাসাদ পারস্যের ইরানের রাজ দরবারের 14টা বিশাল বিশাল পিলার ভেঙে চুরমাচুর হয়ে খড়ের মতো হয়ে পড়ে যেতে এই নূরের আলোতে আমি দেখেছি। বড় করে বলুন। আমার নবী মা বলতেছেন খারাজা মিন্নি নূরুন, নবী বলতেছেন আনা নূরুম মিন নূরিল্লাহ, আল্লাহ বলতেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। সাহাবায়ে কেরাম বলেছেন ওয়া ইন্নার রাসূলা লানূরুন ইউস্তাদাউ বিহি। তোতে মেডি কই তুমি মনে করতে তারপরে জানোয়ার কো দুয়া আছে না নাই রাসূল রে। আল্লাহ কদে নূর, নবী কদে নূর। মামেনা যার ফেরতুন আসিয়ান নবী ইবে কদে নূর। মোল্লাতে মেডি কই তুমি মনে হদ দিলে মোল্লা কো দুয়া আছে না নাই। পেশাব করি তার আর গর মধ্যে ডিলে করো ন করিব মেডি দিয়ে ডিলে করো নেরি। नाउजुबिल्लाह बोलें मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं, आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं। আমাদের নবীর মতো আর কেউ এসেছে? ফরস্তাকুল সরদার জিবরিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আফাকাহা গর্দিদ আম মেহরে বুতা ওয়ারজিদ আম बस यार खूबादीदा अम, लेकिन तू चीज़ें दीगरी या रसूल अल्लाह। सात आसमान सात जमीन আমি উল্টায়ে পাল্টায়ে দেখেছি, আপনার মতো একজন মানুষ আমি জিবরিল দেখি নাই। বড় ঘরে বলুন
कोई सानी है न रब का न मेरे आका का, कोई सानी है न रब का न मेरे आका का, कोई सानी है न रब का न मेरे आका का। एक का जिस्म नहीं, एक का साया ही नहीं, एक का जिस्म नहीं, एक का साया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। अल्लाह से ना नहीं, अल्लाह से ना, अल्लाह एকক, अल्लाह की एक ना, अल्लाह एকক, अहद, अहद मानी एक ना, वाहिद मानी एक। আল্লাহ এক না, এক বললে ভুল হবে, কারণ একের দুই আছে। একের কি আছে? একের পরে দুই আছে। আল্লাহর পরে আর কোন আল্লাহ আসেনি। এই জন্য কুল হুয়াল্লাহু ওয়াহিদ না, আহাদ। আহাদ মানি একক। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ একটা আছে না নাই? দলিল কি? দলিল লাগবে না? লাগবে কিনা? बशीर कहिए, नजीर कहिए, उन्हें सिराजे मुनीर कहिए, जो सर्वसर है कलाम रब्बी, जो सर्वसर है कलाम रब्बी, के बात अब तक बनी हुई है, तजल्लियों के कफील तुम हो, मुराद कल्बे खलील तुम हो, खुदा के रोशन दलील तुम हो, खुदा के रोशन दलील तुम हो। या रसूल अल्लाह, या হাবিব আল্লাহ, আপনি হলেন আল্লাহ যে একক ও দ্বিতীয়, লা শিবহা লাহু ওয়ালা শুবিহা লাহু, লা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু, লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু, লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহর মিসাল নাই, তুলনা নাই, উপমা নাই, দৃষ্টান্ত নাই, সমকক্ষ নাই। আল্লাহ কেমন এটা বুঝিয়ে দেওয়ার জন্য কোনো জিনিস আল্লাহ বানান নাই। সে বেমিসাল খোদার দলিল হলেন আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমি একক খোদার একটা দলিল পাঠিয়েছি। সেই দলিল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর সুরে করি ও আল্লাহর দলিল খন, আল্লাহর প্রকাশ কার মাধ্যমে হই দে? এটা লা আলা হযরত কই দে, মজহারে হক হো তুমি, मुज़हिर हक हो तुम्हें, मज़हर हक हो तुम्हें, मुज़हिर हक हो तुम्हें, तुम में है ज़ाहिर खुदा, तुम में है ज़ाहिर खुदा, तुम पे करोड़ों दरूद, काबे के बदरो दुजा, तुम पे करोड़ों दरूद। रमजान तुम सलातुन या रसूल अल्लाह अलैकुम, वो सब मेराज राज, वो सब महशर का ताज, वो सब मेराज राज, वो सब महशर का ताज, कोई भी ऐसी हुआ तुम पे करोड़ों दरूद। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রকাশ হয়েছে নবীর মাধ্যমে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী খোদার মজহারে আতম, খোদার মজহারে আতম।
নবীর প্রকাশ হয়েছে। হ্যাঁ, আল্লাহর উলুহিয়তের, ওয়াহদানিয়তের, রুবুবিয়তের, আল্লাহ যে একক তার প্রকাশ হয়েছে নবীর মাধ্যমে। আল্লাহর কোনো শরীর আছে না? আল্লাহ বই না, নবী কোন না, আল্লাহ দিয়ে না, আল্লাহ শুই না, আল্লাহ খায় না, পান করে না, আল্লাহ ঘুম যায় না, জুরোয় না, লা নওমুন লা আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সানাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলো করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তে ঘুম নাই, জুরনি নাই, আল্লাহ কইলেই এন বুঝবের কোনো ব্যবস্থা আল্লাহর শরীর নাই। কিন্তু আল্লাহর যিনি মাহবুব, আমাদের যিনি নবী, ওনার শরীর আছে, জিসিম আছে। ওনার পা মুবারকের তালু থেকে মাথা মুবারকের চুল মুবারকের আগা পর্যন্ত ফিজিক্যাল বডিওয়ালা উনি একজন মানুষ। ওনার মাথা মুবারক আছে, চুল মুবারক আছে, দাড়ি মুবারক আছে, চেহারা মুবারক আছে, চক্ষু মুবারক। আমার নবীর শরীর মুবারকের প্রত্যেকটা অঙ্গ মুবারক। আমাদের গুলো মুবারক না। নবীর চুল মুবারক, নবীর মাথা মুবারক, নবীর কপাল মুবারক, নবীর চেহারা মুবারক, নবীর ঘাম মুবারক, নবীর চক্ষু মুবারক, নবীর পুতলি মুবারক, নবীর ভ্রু মুবারক, নবীর পলক মুবারক, নবীর গাল মুবারক, নবীর সেট মুবারক, নবীর তুতু মুবারক, নবীর কপ মুবারক, নবীর জিহ্বা মুবারক, নবীর ঘাম মুবারক, নবীর রক্ত মুবারক, নবীর পেশাব মুবারক, নবীর পায়খানা মুবারক, নবীর পোষ মুবারক, নবীর হাত মুবারক, নবীর আঙ্গুল মুবারক, আগাগোড়া মুবারক। আমার নবীর সবগুলো মুবারক। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সবগুলো কি মুবারক। আমার নবীর পেশাব মুবারক, পসিনা মুবারক, মদিনা মুবারক, রওজা মুবারক। আল্লাহু আকবার বলেন না। আমার নবীর গাম মুবারক। আমাদের গামে দুর্গন্ধ আছে, কিন্তু আমার নবীর গাম মুবারক দিয়ে মেসকো আম্বরের খুশবু বাইর হতো। जहां में ढूंढो है तुझसे खरसो कहे न पाया है तुझसे गुलरूप पसीना में तेरा ऐसा है खुशबू पसीना में तेरा ऐसा है खुशबू के मिस्क अंबर गुलाब क्या है। उच्च आवाज बोलून सुबहानल्लाह। अरे वहाबिना साहाबी हजरत अनस रदियल्लाहु ताआला अन्हु, আমার নবীর খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা अन्हु বলেন, মা সামিমতু, আমি অনেক খুশবু, আমি অনেক সুঘ্রাণ, আমি অনেক আতর, সেন্ট, গোলাপ, জুঁই, মালতী, चार्ली प्रभुसी है ना, रॉयल मेरेजवान मेंशु, जन्नतुल फिरदौस और बखूर আমি গ্রান নিয়েছি, কিন্তু আমার নবীর ঘাম মোবারকের গ্রানের সবগুলো নিচে আমার নবীর ঘাম মোবারক সমস্ত খুশবুদের উপরে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর গাম মোবারক এত বেশি খুশবু ছিল, শুধু গাম মোবারক না, আমার নবীর রাস্তা দিয়ে হেঁটে গেলে এবে কি রোড হাফেজ বজলুর রহমান যাকে ইন্তেকালের 6 মাস পরে নামাজের নিয়ত বানা অবস্থায় কবর শরীফের মধ্যে পাওয়া গিয়েছিল। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর গোলামের যদি এই অবস্থা হয়, নবীর কোন অবস্থা হবে? মরে গেই না নবী। নবীর গোলাম যদি নামাজের নিয়ত বাঁধা অবস্থায় থাকে, হযরত সঈদ ইবনুল মুসাইয়্যিব তাবেঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারবালার যুদ্ধের পরে আমি যখন ইয়াজিদ কারবালার ঘটনা করে ঠান্ডা হয় নাই,
মক্কা শরীফ মদিনা শরীফে হামলা করেছে, কাবা শরীফে আগুন লাগিয়ে দিয়েছে, জ্বলাই দিয়েছে, কাবা শরীফ ভেঙে ফেলেছে, মাকাম ইব্রাহিম আল্লাহর ঘর ভেঙে ফেলেছে, বুলডোজার দিয়ে টুকরে টুকরে পড়েছে। মদিনা শরীফ আমার নবীর মসজিদের মধ্যে মিম্বর শরীফের সাথে উট বেঁধেছে, ঘোড়া বেঁধেছে, গরু বেঁধেছে, পেশাব করেছে, পায়খানা করেছে। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে নামাজ হয় নাই, আজান হয় নাই, একামত হয় নাই। 1000 সাহাবীকে কতল করেছে, হাফেজে কোরআনকে শহীদ করেছে। আমি শহীদ ইবনুল মুসাইয়াব পাগলের বেশ ধরে নবীর রওজায়ে পাকের মধ্যে ঢুকে গিয়েছি। আমাকেও তারা আমার সামনেও গিয়েছিল অস্ত্র নিয়ে, তবে আমার হালত দেখে আমি জামা টামা ছিঁড়ে দুলটুল মেখে পাগল সেজে নবীর রওজা শরীফে বসে রয়েছি, কাঁদতেছি। আমাকে দেখে একজন বলছে দাকু দাকু ফাইনাহু মাজনুন, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, পাগল পাগল। ফল না অসুর ফল, অসুর ফল হও না, হদু আছে আসা আসা বল, আর হদু আছে 53 বল, ঠিক না? বহুত ফল আইয়া আছে যে ডান্ডা মাইসুর মাথাত মারা দিতের গোট না মারাও না, বহুত ফলে ডান্ডা মারা দেয় খারগত অন্য মাইসুরি বেদ ইটের মাথাত কোনো দিন ইতে ডান্ডা বুঝে যা দিতে অসুর ফল হও না। হ্যাঁ, শহীদ ইবনুল মুসাইয়াব পাগল না আমার নবীর পাগল? हाय हाय मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विरद लबो है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, मेरा उस गली से राबता जहाँ सर झुकाते हैं अंबिया, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो हर से हक़ से करीब है, मेरे विरद लबो है नबी नबी। सुबहानाल्लाह। শহীদ ইবনুল মুসাইয়াব বলেন আমি পাগল বেশে ওখানে বসে রইলাম 3 দিন। আমি ওখানে ছিলাম 3 দিনে 15 ওয়াক্ত নামাজ, 15টা আজান হয়েছে আমার নবীর রওজায়ে পাকের ভিতরে, আমি উপরে। এই আজানের আওয়াজ আমি শুনেছি, ওখানে একামত হয়েছে 3 দিনে 15 ওয়াক্ত নবীর মাজারে পাকের ভিতরে, নিচে, জমিনের উপরে না, আমি তো জমিনের উপরে। নবীর রওজায়ে পাকের ভিতরে 3 দিন পর্যন্ত আজানের আওয়াজ বের হয়েছে, একামতের আওয়াজ শুনেছি। আমার নবী ইমামতি করেছেন, আবু বকর সিদ্দিক ফারুক আজম নবীর পিছনে মাজার শরীফের ভিতরে নামাজ পড়েছেন, আর আমি শহীদ ইবনুল মুসাইয়াব রওজায়ে পাকের ভিতরে জমিনের উপরে দাঁড়িয়ে সেই জামাতের সাথে 15 ওয়াক্ত জামাত পড়েছি। আল্লাহু আকবার বলেন। আরে তাকবীর, আরে আজকে এই জাহান্নামী কুত্তারা বলে নবী মরে মাটির সাথে মিশে গিয়েছে, এরা বেঈমান, মুরতাদ, কাফের, ওয়াজিবুল কতল। ওয়াজিবুল বড় করে বলো সুবহানাল্লাহ। আমার নবী মরা না জিন্দা? নবী জিন্দা আছে, এই জন্য এখনো সূর্য উঠতেছে, ডুবতেছে, সমুদ্রের জোয়ার ভাটা চলতেছে আমার নবীর কারণে, নবী জিন্দা থাকার কারণে। হায়াতুন নবী মানি জিন্দা নবী নন, হায়াতুন নবী মানি জিন্দা রাখনে ওয়ালা নবী। আমার নবীর ইন্তেকালের পরে এক সাহাবী এসে নবীর রওজা শরীফের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন, গুনাহ করে উম্মত আপনার দরবারে এসে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে। আমিও এসেছি আপনার রওজা শরীফকে সামনে নিয়ে বসে আমি তওবা করতেছি, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতেছি, আপনি আমার জন্য সুপারিশ করলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। সাথে সাথে মাজারে পাক থেকে আওয়াজ বের হলো, কাদ গফারা লাকা, এই আমার সাহাবী, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। নবী যে এটা না মরা
तो जिंदा है वल्लाह, तो जिंदा है वल्लाह। आला हजरत अजीमुल बरकत इमामुल इश्क वल मोहब्बत मुस्तगरकुन फी बहरित तौहीद वर रिसालत रईसुल इल्म वल कलम हजरत इमाम अहमद रजा। বিষয় কিন্তু একটা, এটা হলো নবী জিন্দা, কিন্তু কথার মধ্যে কসম দুইটা। তো জিন্দা হে ওয়াল্লাহ, তো জিন্দা হে ওয়াল্লাহ, তো জিন্দা হে ওয়াল্লাহ, তো জিন্দা হে ওয়াল্লাহ। मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। आला हजरत नबी जिंदा, ए जन्नो बोलते चन हरम की ज़मीन कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले। ओ মদিনা শরীফের মুসাফির, তুমি মক্কা শরীফ থেকে কাবা শরীফ থেকে এখন কাবার কাছে যাবে, মদিনা শরীফ যাবে, ঈমানের রাজধানীতে যাবে। মদিনা শরীফ ঈমানের রাজধানী। মদিনা শরীফ কি? ঈমানের রাজধানী। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মানুষের ঈমান যখন সিনার ভিতরে সংকুলন হবে না, থাকা সম্ভব হবে না। আমার নবী বলেন, নবীর মাজারে পাকে মিম্বর শরীফ মেহরাবের সাথে যে গেট, ও গেটের উপর সোনালী অক্ষরে হাদিস লেখা আছে। আমি ওখানে গিয়ে এই হাদিস দেখে এখানে এসে তালাশ করে বের করে নিলাম। আমার নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সারাটা দিন সর্প সারা বিলে বিলে ঘুরাঘুরি পরে সন্ধ্যা হলে যেমন নিজের গর্তের দিকে ফিরে যায়, দুনিয়ার মানুষের সিনার ভিতর ঈমান যখন থাকা আর সম্ভব হবে না, ঈমান বের হয়ে দূর বেজে মক্কা শরীফের দিকে না, মদিনা শরীফের দিকে। হুক্কে দূরি বুধে ঈমান দূরি বুধে হুক্কে মদিনা শরীফের দিকে। এই জন্য ঈমানের রাজধানী হলো মদিনা শরীফ। ঈমানের রাজধানী কি? এই মদিনা শরীফ যারা দেখেছে তারাই জানে মদিনা শরীফ কত সুন্দর। अजब रंग पर है बहारे मदीना, अजब रंग पर है बहारे मदीना, अजब रंग पर बहारे मदीना के सब जन्नती है निसारे मदीना। उच्च आवाज़े बोलुन सुबहानाल्लाह। आला हजरत बोलेन, ओ मदीना शरीफेर मुसाफिररा, ঈমানের রাজধানীর দিকে যাচ্ছ, কাবার কাছে যাচ্ছ। আমার নবী কাবার কাবা जिसवानी गड़ी चमका तैबा का चाँद, जिनके सजदे को मेहराबे काबा झुकी। बराबर हो सुभान। গোটা দুনিয়ার মানুষ কাবারই কে ঝুঁকে আর কাবা নবীর ঝুঁকি রে সৌদে দে। কথা রায় রায় মাঝে মাঝে ফেলাই আরেকখান শুরু করি না পুণ্যবাড়ি একদিন তুলি লইতে পারে কিনা। আমার নবী এখনো মায়ের পেট মোবারক থেকে আসতেছেন যে মাত্র মক্কা শরীফের জমিনে 570 খ্রিস্টাব্দে আমার নবী 12 রবিউল আউয়াল বরুজে পীর বওয়াক্তে সুবহ সাদেক মক্কা শরীফের
জমিনে ওই কর্নারে মরওয়া পাহাড়ের দক্ষিণ দক্ষিণ পূর্ব কর্নারে আমার নবীর ঘর। নবীর দাদা হযরতে খাজা আব্দুল মুত্তালিব আনায়ে কাবার মুতল্লি। উনি বলেন আমি ছিলাম দিনরাত আমি থাকি মক্কা শরীফের কাবা শরীফ নিয়ে ব্যস্ত। আমি হঠাৎ রাতের শেষ ভাগে সুবহ সাদেকের সময় কাবা শরীফের দেওয়াল থেকে একটা আওয়াজ, বিকট আওয়াজ বের হতে শুনলাম। বাহ 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 বাহ, ধন্যবাদ, ওয়েলকাম, স্বাগতম। আজকে আমি কাবা ধন্য যে রাসূল আমাকে নিজ মোবারক হাতে পাক করবেন, সাফ করবেন, মূর্তি থেকে মুক্তি দেবেন, মূর্তি নাপাকি থেকে পাক সাফ সুতরা করে কিবলার মর্যাদা দেবেন, সেই নবীজি মা আমেনা খাতুনের পেট মোবারক থেকে তশরিফ আনতেছেন। আইজু নো আনের বলি কই দে, আইজু কি কই দে, আনের বলি কই দে। খাজা আব্দুল মুত্তালিব বলেন কি রে, কাবা শরীফের দেওয়াল থেকে আওয়াজ বের হচ্ছে, আমার পুত্রবধূ আমেনার নাম ধরে, আমার পুত্রবধূ ঘরের মধ্যে একা, আমি এখানে দৌড় দিলাম, আমি ঘরের দিকে মরওয়া পাহাড়ের দিকে, ওদিকে দরওয়াজা আছে কোন, আমি দৌড় দিলাম। দৌড়ে গিয়ে আবার কিছু দূরে গিয়ে পিছনের দিকে যখন ফিরে দেখছি তখন দেখলাম কাবা শরীফ এতক্ষণ দাঁড়ানো ছিল, এখন দেখতেছি কাবা আমার ঘরের দিকে সিজদায় পড়েছে। আলা হযরত এটা বলেছেন যে জিনকে সজদে কো মেহরাবে কাবা ঝুঁকি, उन वो की लताफत पहला कौन मुस्तफा। কিরে কাবা তুমি ওদিকে ঝুঁকলে কেন? বলে আমি দুনিয়ার মানুষের, নবীদের, ওলিদের, গোসদের কিবলা, আমি আজকে মা আমেনার পেট থেকে আসতেছে, আমি কাবার কিবলার, কাবা কিবলা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত আরেক জায়গায় বলেছেন যে ও হাজিরা, হেরাম পড়ুয়ারা, মিনা মুজদালিফা আরাফাত অবস্থানকারীরা, সাফা মারওয়া সঈকারীরা, তোমরা এখনো পাথরের কাবা দেখেছো, কিবলা দেখেছো? তোমরা একটু সোজা ওই হাতিমে কাবার ভিতরে উপরের দিকে দেখো, এখানে একটা সোনালী নালা আছে কাবা শরীফের ছাদের পানি পড়ার জন্য। ওই নালার দিকে দেখো, এই নালা কিয়ামত পর্যন্ত বলতেছে যে ওটা অজগর বিধি এড়ে, অজগর বিধি এড়ে, পরীক্ষা দিবি দি এড়ে, অজর সনদ দিব সোজা উত্তর মিক্কে যাগোই মদিনা শরীফ। পরীক্ষা দিব চট্টগ্রামত, সনতা আবুদের রাজধানী, তুন সনতা আবুদ করতুন রাজধানী হলি মদিনা শরীফ। ধরে করে বলুন না। এই জন্য আলা হযরত বলেছেন যে হাজিও আপ শাহনशाह का रोजा देखो, काबा तू देख चुके, काबे का काबा देखो, काबा तू देख चुके, काबे का काबा देखो, गौर से सुन तो रज़म, काबा से आती है सदा। ए अहमद रजा, তোমার কানটা নিয়ে কাবা শরীফের দেওয়ালের সাথে লাগাই দাও, তুমি ওখান থেকে শুনতে পাবে কাবা শরীফের দেওয়াল এখনো কাঁদতেছে আমার নবীর মদিনা শরীফ নবীকে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ। আর আমাদের দেশের কিছু দুটিঙ্গে আজির নামে স্বর্ণ চোরা চালানকারী আছে, এরা হজ করতে যায়, এরা মদিনা শরীফ যায় না তো যায় না, আরো বলে যে মদিনা শরীফ যাওয়া ফরজ না, ও আজিব না, আমরা মক্কা শরীফ থেকে হজ করে চলে আসছি। যারা ফুরনুর বাড়ি মার তোর হজ বেড়ে, তোর হজ হই দে না, গছ হই দে, তুই ঠিক দে তোর হে হজ ভরি রে সদা না হলে বাহানা গৌদি নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের লাভাড়া কিছু কথা বলে বলে ফসাদ বাজাইতে আছে না নাই?
তো সুন্নিরা ওগুলোর তখন জবাব দেওয়া ফরজ হয়ে যায়। আজকে ভারতের জমিনে এক ডেনার ছেলে আমার নবীর সম্মানের বিরুদ্ধে আঘাত করেছে, আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই মাহফিল থেকে আমার নবীর বিরুদ্ধে কেউ জবান খুললে তার জবানকে আর রাখার অধিকার রাখে না। আমার নবীর সাথে গুস্তাখি করলে তার সাজা হলো কতল। খোদাল্লাহ বেয়াদব পে গলিতে তওবা আছে, নবিল্লাহ বেয়াদব পে গলিতে তওবা নাই, ইতে তওবা ইতে সাজা হলদি জহরা দেওয়ানি করে। আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, আমার নবীর সম্মানের বিরুদ্ধে কেউ মুখ খুললে, জবান খুললে, জবান রাখার আর সুযোগ নেই, জিহ্বা কেটে দেওয়ার অধিকার রাখে। মোহতরম হাজরিন, আমি একটা ওই জায়গা থেকে ফেলে আসছি, হাজী আব্দুল মুত্তালিব গেলেন ওখানে, দৌড় দিলাম। আমি আমার ঘরের দুয়ারে চলে আসলাম, এসে দেখলাম ঘরের দুয়ারে রাইতু রাজুলান আলাল বাব, দরওয়াজার মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে, মাহু ওয়া মাহু সাইফুন, হাতের মধ্যে নঙ্গা তরবারি আছে, তলোয়ার আছে। আমাকে দেখে বললেন, আব্দুল মুত্তালিব দাঁড়াও, ঢুকতে পারবে না ঘরের ভিতর। ওমা আর ঘরে তা ঢুকতে নইব করলে হতা, তুই কোন ও মানুষ বলে আব্দুল মুত্তালিব খন্টন হবে তেমনি আল্লাহর মাহবুব তশরিফ এনেছেন, মাহবুবের আল্লাহ নিজে জিয়ারত করতেছেন। আল্লাহ নবীর আল্লাহ জিয়ারত করতেছেন, এখন ঢুকা যাবে না। তারপরে নবীগণ আসবেন, নবীর স্ত্রীগণ আসবেন, বেহেশতের হুর গেলমান আসবেন, কারণ খোদাইর বাদশা আমার নবী। এই জন্য প্রজারা নবীকে ইস্তেকবাল দিতে গিয়েছেন। যে সুবহানাল্লাহ বলুন। आए नबियों के सुल्तान, एक नजर जो उनको देखे, एक नजर जो उनको देखे हो जाए कुर्बान। आए नबियों के सुल्तान, हवा मरियम हूरे आए, आमद का सब जश्न मनाए और मलाइक करने आए, और मलाइक करने आए उनका शान बयान। आए नबियों के सुल्तान। सुबहानाल्लाह। আরো বড় আওয়াজ বলুন না। কে এসেছেন? নবীদের বাদশা, নবিयों के সুলতান। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী যখন আসছিলেন মা আমেনার পেট মোবারক থেকে, আমরাও মায়ের পেট থেকে আসছি কিনা? আমরা আসার সময় নাভি নিয়ে এসেছি। আমার নবী এসেছেন মাকতুউস সররা, আমার নবী নাভি কাটা মোবারক, নাভি মোবারক কাটা অবস্থায় এসেছেন। সুবহানাল্লাহ বলুন। আমরা এসেছি রক্তের ঝোলা নিয়ে, আমার নবী এসেছেন নূরের খাজিনা নিয়ে। ওখানে দুইজন মহিলা ছিলেন, একজন নবীর ফুফু হযরত সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, আরেকজন উসমান ইবনে আবিলাস রাদিয়াল্লাহু তাআলা নূর মা, ওনার নাম ফাতেমা। এই দুইজন মহিলা নবীর মা আমেনার পাশে ছিলেন। ওনারা বলতেছেন, নবীর ফুফু বলতেছেন, অবুক 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 অবুক। এ অনেক সন্তান দেখেছি, অনেক সুন্দর সন্তান দেখেছি, কিন্তু বাতিজা মুহাম্মদের মতো সন্তান আর কোনোদিন দেখি নাই। ইনি এখন মাত্র এসেছেন মায়ের পেট থেকে। আমি বল ভরে পানি নিয়ে যখন গোসল দেওয়ার জন্য তাড়াহুড়া করতেছি, আসমান থেকে একটা বিকট আওয়াজ চলে আসলো, আমাকে ডেকে বলতেছে, ও সফিয়া খবরদার, নিজেকে নিজে হালাক করে দিও না, আমার মাহবুবকে গোসল দিতে হবে না, উনি মুবাররা, উনি মুনাজ্জা, উনি পাক, উনি সাফ, উনি মুনাজ্জা, উনি মুবাররা,
ওনাকে আমি পাক সাফ পবিত্র করে ওনাকে বেহেশতের রেশম দিয়ে মোড়ায়ে চোখের মধ্যে সুরমা লাগিয়ে মাথার মধ্যে তেল মুবারক লাগিয়ে আমি মাথা শীতে তুলে আমি চোখের মধ্যে মা জাগাল বসরো আমার টগা আমার নবীর চোখ মুবারকে সুরমা লাগিয়ে বেহেশতের ড্রেস দিয়ে মোড়ায়ে আমি তো জাহানের দুলা বানিয়ে আমার মাহবুবকে দুনিয়াতে পাঠিয়েছি গোসল দিতে হবে না উনি নাপাক নয় উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ বেহেশতি পোশাকে মোড়া দুই নয়নে সুরমা পড়া এলেন রাসূল খতনা করা মামেনার উদরাই বারায় রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়া সুবহানাল্লাহ বড় করে বলুন সিজদায় পড়িয়া রাসূল কাঁদেন উম্মতের মায়ায় উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর মা বলেন খরাজা মিন্নি নূরুন ফাইজা রাআইতুহু আমি যখন তার দিকে দেখলাম রাআইতুহু সাজদান আমার বেটা সিজদায় পড়ে রয়েছে সিজদার মধ্যে বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কবীরা ফারাফা রাসাহু মিনাস সুজুদ সিজদা থেকে আমার বেটা মাথা মোবারক তুললেন শাহাদাত আঙ্গুল উপরের দিকে তুলে বলেন স্পষ্ট বলিক ফসি বিশুদ্ধ আরবি ভাষায় আমার নবী বলতেছেন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুম্মা জালাসা ওয়া ওয়াদা ইয়াদাইহি আলা ফাখিযাইহি সুম্মা রাফা ইয়াদাইহি আলা ইলাস সামা তারপরে দুই হাত মোবারক তুলে আমার নবী আল্লাহর কাছে মুনাজাত করতেছেন রব্বে হাবলি উম্মতি कहते हुए पैदा हुए रब्बे हाबली उम्मती रब्बे हाबली उम्मती कहते हुए पैदा हुए रब ने फरमाया के बख्शा अस्सलातु वस्सलाम ऐसे शहंशाए मदीना अस्सलातु वस्सलाम जीनते अर्शे मुअल्ला अस्सलातु वस्सलाम जब फरिश्ते कब्र में चेहरा दिखाए आपका सुबहानल्लाह खबर हो तुम नबी आबू ना उम्मतोर साहब ना चान नबी ভালোবাসা দে এলে সাজি গুজি জালি ভালো নবু হন না নবী ভালোবাসা দে এলে সাজি রে জালি ভালো নবু না ও বুড়ো মানুষ বুড়ো বড়লে জালি হবু না ও হন না আল্লাহ নবীর সুন্নত পালন করবে তৌফিক দান করো হারা তো কেন কইছে মিকে শুননি হারা উড়িয়ে রে গুমতুন উড়িয়ে রে মসজিদ জান্ন পারি কিন্তু খবর তুন উড়িয়ে রে ব্যস্ত যাবে বললে তো এর বল কেন এনে নবীর মুহাব্বতে জান দিবেলা মসজিদ যাইরে নামাজ গান ভরি নবার দে এলে বল শুননে আসার নাই গোসতে লাগুন না হনা হুমা কেন গুজুম গোসইলো কোন বরে না বুঝুন গোসইলো কোন বরে আরা গায় জালিও কি না তুমি হো আরা গায় জালি সুদ খো ঘুষ খো মদ খো শরাব খো জেনা খো বেবিচার খো গুটি খো ট্যাবলেট খো ইয়াবা খো বাবা খো এই খো সেই খো মুসলমান আছে না তাইও সিএনজির পুতুর ইয়াবা টিয়াবা নলইও সিএনজির পুতুর গদির তলে তলে কোনি কে ইয়াবা নলইও আর জুরে হর খোদি আত্তাজারুস সাদুকুল আমিন এটা বাজার ব্যবসায় প্রতিষ্ঠান ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীরা কঠিন বিপদের মধ্যে পড়বে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন
আমি আল্লাহ ওয়াইল দুজকের মধ্যে দেব সওদাগরদেরকে, ব্যবসায়ীদেরকে, যারা নেওয়ার সময় বাড়ি করে নে, দেওয়ার সময় মানুষকে সেরাক্ষম সদর নাম্বাড়ি গিয়ে দেবো, তাছাড়া নাই সদর নাম্বাড়ি গিয়ে দেখি সেরাক্ষম সদর, তার মানে বে ওজনত দিবের সময় 100 গ্রামের দর কম দে, 100 গ্রামের দর কম দে দিলে কম দিয়ে রে মাফের দে বহুত সদর আছে না নাই? এই মামলাত বাজি যাবে বেশি খসাই হল হনা হনল এটা গোস্ত বিহারি আছে না? আয় আজে আরে আরে মল্লম দিম দে আরে আরে খসাই আছে না? এ খসাই বাই হলা আল্লাহ খসে বাজে গা তোর তলওয়ার দি তোর পোষা দিম দে যার গই নগরিস আরে চিনল না? হ্যাঁ গোস্ত কিনে দি তুই এবার আগে লতি ইতে সবসময় সাহেবেন খেয়াল রাখবেন, ক্যাশ বাক্সর ফিসও দিতে হতেন বাতুলার ডিটার দি পুড়িয়ে রাখে। হুজুর তোরা এখনো গাল দিব না, আর এখনো ইটার বাক্সর ফিসও দিয়ে হতেন বাতুলার দি সাড়াতে সাড়াশো এটা ফেলাই তুলু দেখ কান টুকরো পর্যন্ত হসাই বাস এটা গোস্ত দিব যে হতেন আকু আগে তো স্যার কইতো, এখন এখন স্যার যে থেকে আরো 4 কেজি ওই গোস্ত হইলে আরো 3 কেজিতে ওই শিলুরিয়ে না গাল গাই ফেলে গিয়ে গোস্তরিয়ে নিচে ফেলে কিতে দরিবের কাটি বিয়ে আছে হতান ফাংশন আছে এটা ইয়েন বহুত মানুষে 190 জনে ন বুঝে এ হসাই হলে মাবর মধ্যে কমদের দে, ঠুকাইদের দে, ঠগাইদের দে, মিশো হতা কর দে, বেজাল করত দে, আছে না নাই? এটা মিলাদুন্নবী করে মাসির তারিখ মানলাম না ইতাল্লাই বাইসতে যদি সহজ এতন তওবা করো, বহুত অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহর বন্ধর ঠুকই আর নঠুকইম খোদার কসম আজিয়ার মাহফিল সাকসেস হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিয়েছেন যে সমস্ত মানুষ নেওয়ার সময় স্বর্ণ মাফত দেন, হ্যাঁ হারায় হারায় কিলে রব দে, আর একখানা বাড়াই দিন না বার একখানা তোলা লয় দিবের সমত ইতে দে দে 50 গ্রাম কম 100 গ্রাম কম বোঝ জায়গার নাম্বার গিয়ে দে সেরাক্ষম সদর হয় দিতে এলে আছে না নাই? আল্লাহ তাআলা বলি দে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। ওজন করার সময় মানুষকে দেওয়ার সময় সে কি করে? ইউখসিরুন ঘাটতি করে বেলে কম দে, কমায়ে দে, নেওয়ার সময় বেশি নে, সামান্য করে হলেও বেশি নিতে চায়। এই সমস্ত ব্যবসায়ীকে আল্লাহ ওয়াইল দুজকের মধ্যে দেবেন, যে দুজক থেকে অন্যান্য দুজক ডেলি আল্লাহর কাছে 70 বার পানা যায়। ও খোদা আমরা জাহান্নাম হলেও আমাদেরকে ওয়াইল দুজকের কাছে দাঁড়ে উনিও না, তার আযাব গজব আমরাও বরদাস্ত করতে পারবো না। এই জাহান্নামের মধ্যে আল্লাহ ফেলে দেবেন এক কিসিমের ব্যবসায়ীকে। 2 নম্বর হলো ওই সমস্ত নমাজি নমাজের নিয়ত বেঁধেছে, এই নিয়ত বেঁধে মুসলমানের হাজ্জরের বছর 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 হাজ্জর এড়ে নিয়ত বান্ধিনি, নিয়ত বাঁধা অবস্থাত বামা তো খুলি বেলে নিয়ত বাঁধা অবস্থাত যদি কোনো নমাজিয়ে বাম হাত লই বেলাই নমাজ নষ্ট গিয়ে নমাজ কে গি নমাজ আর নাই বাই গি নমাজ নাই, নমাজ আবার নতুনভাবে নিয়ত বান্ধব করবে। অনেকে বাঁধা অবস্থা যদি বাম হাত লই বেলাই দেয় মসজিদের হুজুর রহবেন্দ্র হুজুর ওয়াজ আর নবজন বহুত গজন প্রত্যেক জুমার মধ্যে নামাজের মশলা খন আল্লাহু আকবার হয় নিয়ত বাঁধন হইতে লই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হয় সালাম ফিরান পর্যন্ত 2500 মশলা আছে, 1000 বল নামাজের মশলা খন। প্রত্যেক মসজিদে শতকরা 80 হইতে 90 জন মানুষ শুদ্ধ করে নামাজ পড়ি না জানে, তিন ন জানে, সুরবাদে আবার ন জানে, রুকু করি ন জানে, সৌদে করি ন জানে, সৌদে জাইরে ট্যাং ধনুয়ান মেডিতুন আলগা দিই নামাজের দুরুদ শেষ। নামাজ আল্লাহ কি পানা। এই 2 নম্বরত ওয়াইল দুজক দিবুদা আল্লাহ হদি দে মোল্লাহ হদ না ফাওয়াইলুল লিল মুসাল্লিন
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদেরকে দেব আমি ওয়াইল দুজকের মধ্যে, যারা নামাজ পড়তে হেলে দুলে পড়ে, মস্করা করে পড়ে, ইচ্ছা মতে পড়ে, হ্যাঁ কি হচ্ছে না হচ্ছে কিনা চিন্তা ভাবনা নাই, হ্যাঁ নামাজের দিয়ে ইয়াঙ্গরি ট্যাগ দিয়ে রে আছে না নাই? ফুয়ল্লয় বালুকেই দেনা নমাজ সহ উড়েই গুই ফুয়ল্লয় নমাজ। ويكره للمصلي أن يعبس بثوبه ولا بجسده ولا يفرقع الحصى ولا يتخسر ولا يتشبك ما যদি আরো শব্দ হোক আছে ولا يلتفت يمينا ولا شمالا। নামাজের নিয়ত বেঁধে ফেললে নামাজের উপর কতগুলো কাজ করা মাকরুহে তাহরিমি হয়ে যায়, যে কাজ করলে নামাজ ইআদাতুল উজুব হয়ে যায়, আবার দৌড়ায় পড়তে হয়। সুবহানাল্লাহ। একখানলি নামাজের নিয়ত বাঁধিয়ে রে খল লই টানাটানি করন, বোস্তম মারন, আস্তিন টানন, সুলবাস করন, দাড়ি টানন, গা মুসরা মুসরি করন, গেড়ি মুসরন, গিরে বুড়ন, রোদাব দন, তারপরে নামাজত দিয়ে রে ফাঙ্কা সা কি যার দে ফাঙ্কা সা এসি বাতা গাই নিয়ে নো স্যার, তারপরে দিয়ে রে এনে ডাগল ঠাগো দিও স্যার। বহুত শিক্ষিত পর্যন্ত মানুষ আয় দেখি আট ডাগো দি নোয়াজ পড়তে, এইতে নোয়াজন নিয়ত বাঁধি আয় যাই রে ডাগো কি এর নিয়ত বাঁধিয়ে রিতে আমি যে স্যার দেখুন আন্ড ওই ইয়ার ডলেরি কি নাম হয়, আহা এই ধরনের নমাজিও আছে না নাই? আমার নবী এই জন্য বলেছেন যে রুব্বা মুসাল্লিন ইউসাল্লি ওয়াসসালাতু তালআনু। আমার এমন কতগুলো নামাজি আছে নামাজ পড়ে কিন্তু তার নামাজে তাকে লানত করে, তার নামাজে তাকে, তো নামাজে যদি লানত করে দেওয়া হয় নামাজের লানত তুমি বাঁচিবের কোনো রাস্তা আছে না? লানত তুন তো নামাজের লানত ফললি মানুষের ভালো হবে না খারাপ হবে? আমার নবী বলে নবী নামাজের ভাষা বুঝে দেরি হয়ে জন্য হন শেষ করে দিন না ফজর পর্যন্ত। আচ্ছা আর কত নলি তারপরে বুঝে যাবে। হলো দুনিয়া মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি। মাশাআল্লাহ মারহাবা। আজের প্রধান আলোচক আজকের মাহফিলে তসলিম এনেছেন, মারহাবা। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, সুবহানাল্লাহ, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। সুবহানাল্লাহ। আর নবীর নাম তোর মধু আছে না? আছে না? মধু ফুকুকগণও আছে, আছে না নাই? বলা ফুকুকগণও আছে। মধু ফুক একখানা ছোট মিটকে মাসির তুন একখানা বড় এরি, বড় মাসিও মধু ফুকুর তুন বড় আছে, আছে না নাই? আবার বলা ফুকি বড় একবারে, বলা বড় না খেটটা ডর গেড়িও মরা ইটো ফুলুর রস খায়, মধু ফুকো ফুলুর রস খায়, আসা ন? তো মধু ফুকুর কিন মধু হয়ে যায়, বলাই এর কিন বিষকা হয়ে যায়। হারণ কি ফুসো জানি যাই না হলো দিন ন সন হন না। হারণ মধু ফুকল দি শুননি, বলাই হল দি ওয়াবি, বলাই কি
ওয়াবি ইটা হয় দেন না আর তে খাম নাই খাই মুদো আর পেট বড় গজুম গেড়ি মরা গজুম এলে মাথার তুলির টেকে লাগাইও বোতম টুকো হুয়া দিও পাঞ্জাবি উর্মি কেতাইব লুঙ্গি নিসুমি কেতাইব আইলে গরু ডলে তুমি জুমদা দেই নাউজুবিল্লাহ তো উজুসে তাগি গই আই আর কোন সুন গুরন্য বাড়ির আর তো মধুপুকুরে আর নবী একদিন ডাক দি নবী মধুপুকুর লয় কথা কই আর নবী পুকুর বাসা বুঝে জোকুর বাসা বুঝে কিটুর বাসা বুঝে পতঙ্গর বাসা বুঝে গরুর বাসা বুঝে সলার বাসা বুঝে ওড়োর বাসা বুঝে আবর বাসা বুঝে আর নবী আমাতর মাত বুঝে নবী আমাতর মাত বুঝে হন আইবে কি ফেলানো দে ফেলানো ইয়েন বিনিজনো ফিরিজনো ইয়েন এডে সায়েন্স পড়ার ভাই বহুত বড় আছে না নাই ইতারা আয় যদি ফসল লইতরি ও ইয়েন ইয়েন মরা না জেতা ওদুয়ে মরা হব ওদুয়ে জেতা হব মরা হব দিতে তো দলিল আছে জেতা হব দিতে তো দলিল আছে যে মরক জেতক যে বকবই ইয়েনের উগ্র ভাষা আছে না নাই ইয়েনের ভাষা আছে আর নবী কয় তোমরা যে প্লেট খানা হ যে বাসনের খানা হ বাসনি এনে যদি খানা খাইবার আগে বিসমিল্লাহ ভরি খাই এনে গরু গুস্ত ফেলা দেখে আর বিসমিল্লাহ ভরিবের মনন না দি এলো নো আছে না ছজন আল্লাহ গরু গুস্তর ফেলা দি দে বললে দুজনে হাম করে দি উঠে চারজনে চাই রই দেখবে কিরাক কেন করে হয় বহুত দিন খাই জান না ভাই আছে না তো আর নবী হতে যে মানুষ বিসমিল্লাহ করে খানা আই আমার নবী নির্দেশ দিয়েছেন কুলু মিম্মা ইয়ালিক এগুলা তিরমিজি শরীফের হাদিস বাবুল আতিমা তোমরা খাবে যে বুখারীতে আছে তোমরা খাবে যে বাসনের সম্মুখ থেকে তোমার সাম্যদি যে অংশ আছে ইন্দিতুন খানা শুরু করো ইন্দি বইরে উন্দিতুন খাইও ইন্দিতুন হো ছোটো ছোটো গ্রাস ধরি হো বা তোরা সবাই গেল হারন আর নবী জানে তো বহুত মানুষ বাদ বাজিরে গলাত মুরগি আছে নাই বাদ বাজিরে মুরগি দিন আছে সবাই পেল ছোট ছোট গ্রাস ধরো খানার পরে তুমি পেটের একটা হাতকে খালি রাখো কারণ কাফের শয়তানেরা খায় কাফের রাখাই 7 হাতে আর ইমানদার রাখাই 1 হাতে কাফের হাতে 7 হাতে ইমানদার হাতে 1 হাতে বড় করে খাও সুবহানাল্লাহ খাওয়ার পরে আঙ্গুলকে চুষে খাও বাসনকে যদি তুমি মুছে খাও বা ভাতের দানা একটা পড়ে গিয়েছে আমার নবী বলেন ওই দানাটা তুমি তুলে খাও বালি লাগলে ধুয়ে খাও এদিন আগে মুরব্বী হলে শিখেতু এখন মুরব্বী হলেও কিন্ন জানে নাউজুবিল্লাহ না ঠিক নে গোসল হইতে লাগবেন না অন্য কোনোদিন বউ বউয়ারে হই না ওটা বাদ পর্যন্ত তুলিয়ে রাখা ভালো লাগিয়ে তো ধুই রাখা হই না বাইতুনো তো বুক উতার দি ওই তেতুনো না হয় দে আগে মুরব্বী লেগে শিখে তু আসেন হইলে ওরা দৌড় বসল দৌড় সই পর গই বলা গেল ওলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি আমার নয় বললেন বাতের দানা পরে গেলে তুলে খাও হ্যাঁ শুনলাম বাতের দানা কত কুরু আছে আজ আছে দানা গুণ কত বিকে যাইব গুই এলে বালদির পর বালদি গরু হাত দে বাদ নো আছে না কুরোর দে বিলের হাত দে বারে বাসনের সারি কিনে দি নিজুরাত ফরর বাদ বিয়ে বাড়ির জেলিতের হত স্টাইলে বন্য ধরে একখান বিয়ের মধ্যে জেতান খানা বাতুল করে উগ্র গরিবকে মিলিয়ে সমত সমাজ সাহিত্যের বহান আগে ঠিক না এনে একখানা করে লই ফেলাই দে একখানা করে লই ফেলাই দে গরমের মধ্যে গোস্ত দুটুরো দিয়ে সবাসন খাই মেজানো জেলি ইতে ফইলের বাড়ার মধ্যে দু ফেলা হাইতু যায় গরু গোস্ত নিজুরা হাত ফরর বাত গোস্ত হইতে লাগবে না অন হয় অন না গোস্ত হইলো আরে পয়সা দিয়ে নিজে কি হবে মহতরম হাজরিন তার নবী হয়তো বাতর দানা পচি দিবে তুলি হ বালু লাগিলি 2 হ
লাভ কি হবো? আমার নবী বলেন, ও আমার উম্মত, লা তাদরুনা ফি আইয়িহিমুল বারাকা, কোন দানার মধ্যে বরকত লুকিয়ে রয়েছে এটা তুমি জানো না, তোমার পরিবার জানে না। এই জন্য ভাতের দানা পড়লে সেটাও ধুয়ে খেয়ে বেলো। তারপর বলে তুমি আঙ্গুল চুষে খাও, বাসনকে মুছে খাও, তারপর লাভ কি হবে? আমার নবী বলেন, ইস্তাগফারাত লাহুল কাসাতু, এই বাসন মুছে গেলে, আঙ্গুলকে চুষে গেলে এই বাসন তোমার জন্য দোয়া করবে। অনেক দোয়া করতে হুজুরে দোয়া করিবি তো 50 টাকা দিলি ইতে আর প্রথমত গাইল দিতে যাবি তো মানুষের 80 টাকা রিক্সা ভাড়া দি, তুই দত থেকে মাসছে দি, তুই আর 50 টাকা বললে দিলি দি, 200 টাকা দিলে কেন খুশি হবো, 1000 টাকা দিলি হব, তোমার বাপ ব্যস্ত গুরুর দা দেখিত এলে হুজুরে দত দিয়ে হাজারে হাজার খানা হা ভাইরে টিয়া দাও। বহুত সখী মানুষ, ভালো মানুষ, দানি মানুষ আছে না নাই? ইটা একবারে কিছু গরম করতো না হুজুর, ও নাই শুনতে বেশি আমার মা বাবা কেন দোয়া করছেন ধরন, এলে মানুষ আছে না, বহুত ভালো মানুষ আছে না নাই? কিছু গরম করতো না, অনার কদম ফেলে দিয়ে বেশি বড় করে এক দুরন্তর যদি অনতে খুলুসিয়ত থাকে, আল্লাহ অনর হন জায়গার ঠেকাই তুমি বড় করে হন আসছো। তো হুজুর হলে দোয়া করবো তো টিয়া চাই 1000 টাকা দিলি হব দে, মাশাআল্লাহ তোমার বাপ ব্যস্ত মানুষ তো, আয় স্বপ্ন দি তোমার বাপ ব্যস্ত তোর বাগানত ঘুরে ইন কি ঘর দিয়া 1000 টিকে 50 টিকে দিলে আবার দুজগত ফেলা দিব। হুজুর হলর এত বেশি দৃষ্টি আপনাকে, হুজুর হলর তো মিটার আছে, আছে না নাই? দুজগত ফেলাবে মিটারও আছে, ব্যস্ত দুঃখ দিবের দরজও আছে। সুবহানাল্লাহ। তো আর নবী হতে ইস্তাগফারাত লাহুল কাসাতু, বাসন তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া করে? দোয়া করে বলে শেষ করেন নাই। আমার নবী বাসনের ভাষাও বুঝেন। বাসন দোয়া করে, আল্লাহুম্মা আতিকহু, ও খোদা যে মানুষ বিসমিল্লাহ পরে গেল, বাসনের সম্মুখ থেকে গেল, পরে গেছে দানা তুলে গেল, বালি লেগেছে ধুয়ে গেল, খাওয়ার পরে আঙ্গুল মুছে খেলো, বাসনকে মুছে খেলো, সেটা গেল, খাওয়ার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া ওয়াকানা ওয়া কাফানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আল্লাহর একটু শুকর আদায় করলো, এনে শহর বলি কি বা শহরে দেব না, শহর কি দিয়ে আদায় করে? দোয়া গুনছি কোনো দরকার নাই নে, জানাজার দোয়া ন জানের, জানাজার নিয়ত ন জানের, পড়লে তকবীরের পরে কি করবি ন জানে, দ্বিতীয় তকবীরের পরে কি, চতুর্থ তৃতীয় তকবীরের পরে কি ন জানে, কিচ্ছু ন জানে দিয়ে ন জানে। তোর কাবিল সমাজের মধ্যে আসরে নাই, ও মুলুই হল তোর জানে। আমার নবী বলেন, এই বাসন বলে, বাসনের ভাষা হক দিয়া নবীর জুবানে বড় করে কোন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আতিকহু মিনান নার। বাসন বলে, আল্লাহ এই মানুষকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, যে মানুষটা আমি বাসনকে শয়তান থেকে মুক্তি দিল। তলি সারিকে দি ফেলাই সিঁড়ি বিসমিল্লাহ নবরি কুরট ডলে সিঁড়ি রেখানা হাত দাসে না নাই, এড়া নবী শব্দে শতান উদ্দেশ্যই কয়, এটা কি হয়? শয়তান শরিক হয়। এত আল্লাহ এই বাসনে দোয়া করতে, আল্লাহ যে মানুষ হ্যাঁ বাসনের শতানুত্তুন বাঁচাইলু, এই মানুষের তুই 270 বাঁচাই ব্যস্ত টুকু দে। তাহলে আর নবী বাসনের ভাষা বুঝে না বুঝে? ইন জ্ঞান মধ্যে আছে, উসুলু শাসির মধ্যে আছে। আর নবী হদে ইজা ওয়াকাজ যুবাবু ফি এনায়ে তুআমে আহাদিকুম, তোমার গ্লাসত শরবত দুধ চা এই কাপত লই দে, গ্লাসত লই দে, এড়ে যদি হন মাছি পরে, কি পরে? নপরে, মাছি নপরে। হাটল ভাঙিলি মাছিরে দরদম পরে না, আম হাড়িলি মাছিরে দরদম পরে না, না দর ছাড়া চলি এই মাছি হইতে তো মাছি বউ
মাসি যদি তোমার আর দুধ শরবত সাত খানাত বসি দেয়, আমার নবী বলেন তোমরা মাসিকে তাড়াইয়া দিও না, ফামকুলুহু, দুধের ভিতর ডুবাইয়া দাও, শরবতের ভিতর ডুবাইয়া দাও, চার ভিতরে ডুবাইয়া দাও, ওই বাকি তরমুজের ভিতর চেপে ধরো, মাসিকে তাড়াইয়া দিও না। কারণ ফাইন্না ফি আহাদে জানাহাইহি, তার একটা ডানার মধ্যে বিজ্ঞান হতে সায়েন্স আর ডাক্তার সাহেব মুআজ্জাজ বই রইবে মাল্লা হইবে না ডাক্তার হন কুন্ডি মাশাআল্লাহ মাবরুক ইনি নবী সায়েন্স হতে কি হবে সায়েন্স নবী কত বড় বৈজ্ঞানিক, নবী কত বড় বৈজ্ঞানিক পণ্ডিত। আর এই মূর্খরা আমার নবীকে মূর্খ বানার জন্য, নবী মূর্খ ছিলেন, লেখাপড়া জানতেন না, এখন আন্ড আমার নবী বলেন ফাইন্না ফি আহাদে জানাহাইহি দাউন, তা এই মাসির এক ডানার মধ্যে আছে বিষ, ওফি ওখরা দাওয়াউন, অপর ডানার মধ্যে আছে বিষের ওষুধ, অপর ডানার মধ্যে আছে ওই বিষ পয়জন নিরাময়কারী ওষুধ। এই জন্য তোমরা মাসিকে সার ভিতর ডুবাইয়া দাও। বড় করে কনা সুবহানাল্লাহ। তাহলে আর নবী মাসির ফাঁকর খবর রাহা কিনা দেখো নি নমাতে দে রাহা কিনা। अव्वल आखिर सब कुछ जाने, देखे बैदो करीब, गायब की खबरें देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। আমার নবী মাসিকে ডাকলেন, ও মাসি তুমি কি ইবাদত করেছো, কিভাবে করেছো, কোন ইবাদত করেছো? বলে কি জন্য? বলে তুমি আল্লাহকে কিভাবে রাজি করে ফেললে, তোমার উপর একটা ছোট মাসি কিভাবে তুমি আল্লাহকে এভাবে রাজি করে ফেললে, কি ইবাদত করছো? যে বলে হই আয় তখন ইউনিভার্সিটিতে নও পড়ি, কামিল মাদ্রাসা তো নও পড়ি, হাই স্কুলে তো নও পড়ি, প্রাইমারি তো নও পড়ি। আরে যদি আল্লাহ রাজিও গেই দয়, পুরস্কার দি দয়, অনেক হইতে লাগুন দে হাই উনি দি, যদি দি দয় অনে রসুলুর বরকতে দি দে। আল্লাহু আকবার বলুন। হদে কি ক্লিয়ার করে হন না, খোদা আল্লাহ লোহে মাহফুজুর লামকানের খোদাই জবানে তুই মাসি তারিফ করেন হারে দি দে কোরআন শরীফ বেদ কি তারিফ কর দে আর নবী কর। আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস, ওই মধু পোকার পেট থেকে ইয়াখরুজু যেগুলা বাইর হয়, মিম বুতুনিহা তার পেট থেকে, শারাবুন মধু, মুখতালিফুন আলওয়ানুহু বিভিন্ন রঙের, হালকা রং, গাঢ় রং, পাতলা গাঢ়। সুন্দরবনের মধু একরকম, ফুলকপির মধু একরকম, শ্বাসকরা মধু আর একরকম, ঠিক কিনা? মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস, যে মধুর ভিতর আমার নবী বলেন 1000 রোগের ওষুধ আছে। 1000 রোগের ওষুধ আছে যদি খেতে জানে। ওষুধ আছে যে তার লাই যদি এনে দোয়ানাতুন বোতল উগলই হাক্কান খুলি রেক দুজে খাই ফেলা হয়। ডায়াবেটিস বেড়ে মেঠারে মেঘ বড়ে তো না রুটি তারিব না, সোয়াদ তো না রুটি বই তারিব না, খাইবের উপাদান আছে না নাই, সিস্টেম আছে না নাই, ডাক্তারের ফর্মুলা মতে খেতে হবে। মধু, মধু খেলে দিমাগ ক্লিয়ার হয়, মধু খেলে শক্তি বাড়ে, মধু খেলে হজম বাড়ে, চোখের জ্যোতি বাড়ে, দাড়ি শক্ত হয়, মধু খেলে অনেক 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 1000 রোগের ওষুধ। বড় করে বলুন সুবহানাল্লাহ। অমধুফুক তুই কেনে হাম বললি,
হদি রাসূলুল্লাহ তো অনে রসুলুর বরকতে কল্যাণ বরকতে মানে আমি যখন বাসা থেকে বের হই বাগান তালাশ করার জন্য আমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি রসুলের উপর দরুদ সালাম পড়েই উড়াল দিই। বো বো আওয়াজ হয়, মানুষের শব্দ শুনে বো বো, এগুলা বো বো আওয়াজ না, এগুলা কি মৌমাছি মম খুঁজে বেড়াই ফুলের কানে গজল শোনাই, মৌমাছি মম খুঁজে বেড়াই ফুলের কানে গজল শুনাই, মরুর সাইমন যাই বয়ে যাই ওই নামেরি অনুরাগে সাল্লে আলা রসুলেনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবেনা সাল্লে আলা। তুমি সৃষ্টির শিরোমণি, তুমি দোজাহানের ধনী, তুমি প্রেমের পরশমণি, ইয়া সাইয়্যিদি ইয়া সনদি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মধুমুখা বলে ইয়া রাসূলুল্লাহ আমি উড়াল দিলে আপনার উপর দরুদ সালাম পড়ে উড়াল দি, আর যখন বাগান খুঁজে পাই ফুলে বসে যাই রস টানতে গিয়ে আবার নতুন ভাবে আমি আপনার উপর দরুদ সালাম পড়ি, হয়তো আল্লাহ এটার পুরস্কার দিয়ে আমার পেটের ময়লাকে মধু বানিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তার মানে মধুমুখার ভিতরে আমার নবীর প্রেম আছে। এতাল্লায় মধুবুকর ফুলুর রস খালি মধুও যায়, শূন্য হলে বললে কোরআনত নূর বাইর হয়, নবীর দুশ্মন হলে বললে বিষ বাইর হয়। না বুঝুম আল্লাহ, আল্লাহ বুঝবে তৌফিক দান করো। হজন আসিল কইলাম দে ভাই দুও আর নবীর ফুফু সফিয়া আর ওসমান ইবনে আবিলাসর মা ফাতেমা, আমার নবী আসলেন, নবীর ফুফু সফিয়া বলেন অবুক 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 অবুক, এত সুন্দর সন্তান, বাতিজার মতো এত সুন্দর সন্তান, আমার বাতিজার এলে সুন্দর কা চেহারা, এত সুন্দর কেন চেহারা, চোখ পলক মাথা মোবারক হাত আঙ্গুল, कोई चेहरे की तारीफ करने लगे, कोई जुल्फों की तारीफ करने लगे, आमिना देख कर मुस्कुराने लगे, हवा मरियम में खुशियां मनाने लगे, आमिना बीबी सबसे ये कहने लगे, दुआ हो गई कबूल बीबी आमना के फूल, जश्न आमद रसूल, चेहरा मुस्तफा जब दिखाया गया, झुक गए तारे और चांद शर्मा गया, जब रुखे मुस्तफा की बड़ी रोशनी, ये जमीन और ज़मा खुल्द में बट गए, ऐ हलीमा तेरे गोद में आ गए, दोनों आलम के रसूल। आए 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 सुभान अल्लाह बोलो, नारे रिसालत, जश्न ईद मिलादुन नबी। 1000 বছর পরে এসে আমরা এই জুব্বা গায়েদিয়ের মোল্লারা নবীর প্রশংসা করছি না, আমার নবীর প্রশংসা সৃষ্টি থেকে শুরু হয়েছে, যুগে যুগে নবীরা করেছেন, আমার নবীর মা করেছেন, নবীর ফুফু করেছেন। বাতিজার চেহারা এত সুন্দর, বাতিজার নাভি মুবারক কাটা, আমার নবী বলেন কারামতি আলাইয়া মির রাব্বি উলিদতু মাখতুনা
শুনেন, আমাকে আল্লাহ যতগুলো খুশুসিয়ত দিয়েছেন তার মধ্যে আরেকটি হলো আমি মায়ের পেট থেকে আসার সময় খতনাকৃত এসেছি। আরা নাবি উগ্র লম্বা লই রাখছি, নবী নাবি সারা আসছি, আল্লাহ তো বুঝল অখুদা আরা নাবি লই রাখছি, নবী নাবি সারা খাচ্ছি। আল্লাহ হদে তোরার নাবি দি রাই মার বেড়াবু তোর খানা দি আর নবীতে খানা ন ভরে কে আইবে নূর আসিল। নূর আসিল দিয়ে মা আমেনার পেট মুবারক ন ভুলে বড় ন হয়, দুর্বল ন হয়, অস্বস্তি ন লাগে, অসুস্থতা ন লাগে। আমেনা দে নমাজ হওয়া নাই হইতো ন পারি আর বেড়ত বাচ্চা হয়ে দিয়েন তার পর্যন্ত ন ভাই। আমি বুঝতে পেরেছি 9 মাসে 9 জন নবী আমাকে এসে স্বপ্ন যুগে বলে দিয়েছেন। যখন রজব মাস শেষ হলো, রাআইতু রজুলান হাসিনান তবিলান, আমি লম্বা সুন্দর একটা মানুষ আমার ঘরে দেখলাম। আমি দেখে একটু ভীত হলাম। আমার অবস্থা দেখে আমাকে বলতেছেন, আমেনা আমাকে তুমি দেখে ভয় পেও না, আমি তোমাকে ভয় লাগাতে আসিনি, দমকাতে আসিনি, তোমাকে একটা আমি আবশিরি শুভ সংবাদ দিতে এসেছি। কিসের শুভ সংবাদ? আন্নাকে হামালতে বেসাইয়্যিদিল মুরসালিন, তোমার পেটের ভিতরে কোন নবীদের বাদশা তশরিফ এনেছে। তো আমার পেটের খবর আমি জানি না, আপনি কিভাবে জানেন? বললেন আমি বাজারের লোক না, বাজারের লোক হলে জানতাম না। আনা আবু হু আদম, আমি ওই সন্তানের জাহেরি পিতা আবুল বশর আদম আলাইহিস সালাম, তোমাকে শুভ সংবাদ দিতে এসেছি। সুবহানাল্লাহ। বলি আর নবীর ব্যাপারে মা আমেনা হদে নমাসত নৌ নবী আয়ের আর মেসেজ দিয়ে আর নবীর মা হদ দে নবী আর তো নূর বারই নবীর ফুফু হদ না দেখি বেসু তো গে আসমানর তারকা হলে দিনে দেখি দি এত নিচে আমি এসছি দে হিফনা হাত্তা ইয়াকানা আলাইনা, এত নিচে চলে এসেছিল আসমানের তারকারা। আমরা আশঙ্কা ভয় করেছিলাম তারকাগুলো সিরে সিরে আমাদের গায়ের উপর পড়ার ভয় করেছিলাম। কেন এসেছো ও তারকারা? আলা হযরত ক্লিয়ার করে দিয়েছেন, সুবহ তৈবা মে হুই बटता है बाड़ा नूर का, सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का, 12वीं के चांद का मुजरा है सजीदा नूर का, 12 बुर्जों से झुका एक एक सितारा नूर का। उच्च स्वर बोलो सुभानअल्लाह। आमिना तुझे को मुबारक शाकी मिलाद हो, तेरी अंगन नूर बल के घर का घर सब नूर है। उच्च स्वर बोलो। শেষ নাই শেষ নাই। আমার নবীকে তারপরে 3 দিন সোয়াইবা, 7 দিন মা আমেনা, হ্যাঁ 3 দিন সোয়াইবা, 14 দিন মা আমেনা দুধ পান করাইছেন। 17 দিন হলো। তারপরে আমার নবীকে বাইরে বাইরে ওই তায়েবের জমিনে, গ্রাম অঞ্চলে আরবের প্রথা, বাচ্চাদেরকে বনবাসের মতো দুধ পান করাবে। দুধ পানকারিনী মা বেতন নেবে 2 বছরের, গ্রাম্য বাতাস, গ্রাম্য আলোচনা, বাচ্চারা তাড়াতাড়ি ঠান্ডা শীতল বাতাসে বেড়ে উঠবে, বলিক ফসি বিশুদ্ধ আরবি ভাষা শিখবে। সুবহানাল্লাহ বলুন। এই প্রথা অনুযায়ী দুদুমারান চলে আসলো বাচ্চা নিতে। ধনীদের ঘরে ঢুকে ঢুকে ধনীদের বাচ্চা নিয়ে গেল, চলে যাচ্ছে। আমার নবীর ঘরে কোনো দুদুমা গেল না, কারণ নবী তো এতিম, বাবা তো আগে মারা গিয়েছে, দাদা একটা আছে ফর মৌলানা সাহেব, খানায় খাবার মতল্লি টিয়া অতুন দিব, পয়সা বেশি দিতে একটু ইবে এতিম। আমার নবী এতিম নয়, আমার নবী
दुर्रे यतीम अमर नबी यतीमों को पालने वाला रसूल बराबर होना सुभान यतीम नो नबी दुर्रे यतीम আমার নবী এতিমদের সহায় অসহায়ের সহায় বললাম বইজার আচ্ছা কেউ আমার নবীর ঘরে গেল না ওই আয়েশা বনু সাহাব কবিলার একজন তায়েফের মহিলা স্বামী হারেসকে নিয়ে পুত্র আব্দুল্লাহ হযরত মেয়ে হযরত সাইমাকে নিয়ে দুবলা একটা গরিব মানুষের গাদায় বেকে আর মড়ব না দুর্বল বেরেমে আড়িম না পারে ইবেলই রাস্তে আস্তে দেরি হয়ে গেল ইবেলই রাশি গুড়ে রেড়ে যেতে তার নবীর ঘর ডাক দিকে যার গুড়ের নবীর দাদা ডাক দিলেন ও মহিলা মনে হচ্ছে তুমি দুধ পানকারিনী মহিলা বাচ্চা তালাশ করতেছ আমার ঘরের মধ্যে বাচ্চা একটা আছে তুমি একটু নিবে কিনা দেখো হালিমা বলেন বুড়ো মানুষের কথার মধ্যে এত লুৎফ মজা ডাক শুনে আমার অন্তর গলে গেল আমি চলে গেলাম কাছে সালাম দেওয়া হলো বলে বাচ্চা ভিতরে আমার পুত্রবধূ আমেনা আছে কথা বলো আমি ভিতরে যখন যাচ্ছি হালিমা বলে আমার নাক জাম হয়ে যাচ্ছে যত যাই তত গ্রান যত যাই তত গ্রান মেসকম্বরের খুশবু আমার দেমাগ ঠেমাগ ঘুরে উঠতেছে অবুক গরিব মানুষের ঘর স্বামী হারা ঘর এতিমের ঘরের মধ্যে এত গ্রান থেকে আমি অবাক হয়ে যাচ্ছি আশ্চর্য হয়ে যাচ্ছি ও মা আমেনা আপনার ঘরে নাকি বাচ্চা একটা আছে এটা কই একটু দেখান আমাকে প্রাইভেট রুমের মধ্যে নিয়ে যাওয়া হলো ঘরে ঢুকলাম ওরে মেসকম্বরের ঘেরান ওরে খুশবু আমার নবী রাস্তা দিয়ে হাঁটলেও ওই রাস্তা দিয়ে সপ্তাহখানিক খুশবু বিকশিত হতো এরা বলা বলি করতো মা মাসা ইল্লা বিতিবিন মিন সাজা ইয়ারিফুল মুশতাক আইনাল মুরতাহাল এই সাহাবীরা আমার নবীর হাঁটা রাস্তা দিয়ে পরবর্তীতে কোন সাহাবী আসলে এরা বলতে বাধ্য হয়ে যেত রাস্তার মধ্যে এত গ্রান কেন হয়তো রাস্তা দিয়ে পেয়ারা রাসূল গিয়েছেন আর নবী গরত আমেনা খাতুনে সারগো গাছর ডান্ডা দি হোনা গরি বাঁধি এড়ে বিস্কেরে খদ দি আর নবীর সোয়ারে কেড়ে নবী ঘুম সবুজ চাদর মোবারক গার উদ্দি দিয়ে হালিমা খদে আস্তে আস্তে গেলেম ও বুগলে এত সুন্দর গোড়াঘর আলোকিত রই ফোয়াইবের শের আর নূর দিয়ে রে সাজি ফোয়াইবের সুখদুন বন্ধ গুমজার রাজার বুতুর ডইল একবারে আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম এত সুন্দর চেহারা প্যারি সুরত হাসতা চেহারা মোসে জড়তে ফুল নূর का पुतला चौने सा टुकड़ा हक का प्यारा रसूल नबी जी अल्लाहु अकबर बोलेन बड़ो করে বলুন না সুবহানাল্লাহ তক লাম্বগি তক উজরো কবুদে ইবাস্তা নাদান মানুষ বেকুম আয়ানে নাদান বেরেক সারা আইলেম দে বেরেক সারা না বুঝা আর হয় ভাইরাল বক্তা নতো হটর কোয়া বেলা দে ভাইরাল বুঝুন আছে না আর গুটি বিয়ারে হলে ভাইরাল হলো দালালি করে হয়তো 50,000 হলে 50,000 দি মারা লই আই হর কোয়া বেলাম বরু ওজুটো তো বাঙ্গাই রে পাতা দেওয়া জায়গায় পর্যন্ত বেলাম বরু বিবরে লই আই এখন হইলে ভাইরাল বক্তা না ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমের 32 বছর গোলামি গজিদি মানুষ আর সার্টিফিকেট দিয়েন যে আর সার্টিফিকেট দিয়েন আইন লইয়ের কোড়া বাংলাদেশ ঘুরি বেলায় উত্তর দেন আলহামদুলিল্লাহ বলেন এনে মহাদেশ টদেশ সব দিন ব্যাটি মিশো কিছু ন ইমাম হাশিমের গোলামি গজিদি আই বেরে দিনত রাইতুত ফজরত আজ নেবেন নে দিনু জেনে বললি রাইতুত 3টা বাজে পর্যন্ত গে সাহেবের লাই এত দে দিবে ডাইন খরটত গাল্লানোর হাত নিছদি ডাইন হাত দি এনে এনে তসবিহ রাইতুত 3টা বড় করে ওনা সুবহানাল্লাহ এনে মাহফিলত নুয়াইলো অন্তত 10-12 বছর আগে
উজুর লইরে 100 কান মাইকুরু লই এ হযরত আকবর শাহ আর আশরাফ শাহ না এই দুইজনের জিয়ারত আছে আমার বিরিয়ানি ঠিরানি রাঁধে 100 মাইকুরু হসত বোধকে দেখে উজুর লই আচ্ছা তো কথা শেষ বাত খতম কে হতেম জালেম রে হালিমা সাদিয়া হ দে অবাক হয়ে যায় দে দি ফুয়া গুম ফুয়া কি এখন কেন গজ্জুমাই স্কুল নবাইর মহব্বতলার আবার ডরলার মায়াওয়ালার ডরলার বড় করে কোন সুবহানাল্লাহ আন নবীর চেহারায় নবীর দূর প্রেম আছিল রোব আছিল রোব আর নবী হয় আরে আল্লাহ পাঁচখান জিনিস দিই আরে কোন পাঁচখান বৈশিষ্ট্য দিই আল্লাহ আমাকে 5টি বৈশিষ্ট্য দিয়েছেন লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি মিনাল আম্বিয়া আমার পূর্বে কোন নবীকে এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ দেন নাই তোর মধ্যে একটা হলো নুসিরতু বিররুব মাসিরাতা শাহর 1 মাসের দূরত্বের পথে আমি নবীর নামের রূপ আমার নাম শুনলে কাফেরদের কলিজা কাঁপে ওঠে হাত থেকে তরবারি পড়ে যায় আল্লাহু আকবার বলেন এই হুজুরটা রাজে বুখারীর হাদিস যে তয় হালিমা সাদিয়া হদে ডরলার মহব্বতলার প্রেমলার দরলার তারপর সাইজ করি ফাওয়াদাতু ইয়াদি আলা সাদরিহি 17 দিন বয়স আমি এই শিশু নবী কুরাইশি নূরানী সন্তান মুহাম্মদ ঘুমন্ত ছেলের বুকের উপর যখন হাত রাখলাম এভাবে হাত রাখলাম দেরি নেই ফাফাতাহা আইনাইহি ইয়ানজুরু ইলাইয়া ফাতাবাসসামা দাহিকান চোখ মুবারক দুটা বড় বড় বেহেশতের হুরদের চোখ বড় বড় আর বড় চোখ হলো বাইগুতে মানুষ মাইয়া বাবা যেগুলো চোখ বড় বড় মাইয়া বাবা বাইগুতে হও না বড় করে হও সুবহানাল্লাহ আমার নবীর চোখ মুবারক ফাফাতাহা খুললেন আইনাইহি দুনো চোখ আমার দিকে দেখে এই হালিমা বলতেছেন যে আমার দিকে দেখে এই শিশু এমন একটা হাসি দিল হাসিবে দেই না আর গিলে কইছে বেকিন মুসরি উঠছে কোন অবুক অবুক হাসিরান নবী কি কই রে নাজ কর আয় হালিমা তেরি গোদ মে নাজ কর আয় হালিমা তেরি গোদ মে मुस्कुराता हुआ महताब आ गया मुस्तफा आगे इनकलाब आ गया कंकरों को भी तरसे खिताब आ गया আমি আর দেরি করতে পারলাম না সামলাতে পারলাম না নিজেকে ঝাপটাই ধরে এই বাচ্চাকে বুকের মধ্যে লাগাই ফেললাম নিয়ে লাগানোর দেরি নেই আমার শরীরের দুর্বলতা হঠাৎ কোথায় চলে গেল স্তনে দুধ ছিল না দুধে ভর্তি হয়ে গেল শরীরের মধ্যে বল এসে গেল আমি বলতেছি মা আমেনা আমি কিন্তু বাচ্চা নিয়ে চলে যাচ্ছি বলে যে দাঁড়াও না একটু টাকা পয়সার হিসাবটা করে দাও মা টাকা দিলে দেবেন না দিলে নাই বাচ্চা কিন্তু আমি নিয়ে দুধ পান করাবো উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ বাইরে গিয়ে বললেন স্বামীকে ডাক দিলেন ও স্বামী আসো 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 ভাগ্যের মধ্যে কোন সন্তান পড়েছে এটা তো বুঝতেছি না সন্তান কিভাবে এ ধরনের অলৌকিক হতে পারে এটা কি দিন দুধতে দুধতে আইরে ভারত তুলির উচ্চের সাইদান নবী ছিলের বৈরু বিকে সাইরে বেটা এখানে কি করতেছো তুমি মা আমি ময়দানে ছিলাম আসমান থেকে 2 জন মানুষ এসে একটা থালি ছিল কিছু পানি ছিল আমাকে তারা পাহাড়ের তুলির উপর নিয়ে এভাবে আমার অপারেশন করেছে কলব মোবারক বাইর করেছে ওখান থেকে কালো একটা গোশতের অংশ কেটে ফেলে দিয়ে কলবকে ধুয়ে দেয় পরিষ্কার করে আবার ফিট করে এভাবে মালিশ করে দিলে সিনা জোড়া লেগে যায় তারা উর্মিকে এই তুই শুরু হয়ে যায় অপারেশন ডাক্তারদের সার্জারি আমার নবীর 4 বার অপারেশন হয়েছে
6 বছর বয়সে একবার, 10 বছর বয়সে একবার, 40 বছর বয়সে কোরআন নাযিলের দিন একবার, মেরাজ রাতে একবার, 4 বার লাম তাকুনি শাক্কু বিআলাতিন ওয়া লাম ইয়াসিলিদ দাম, সুরি, ব্লেড, কুর, ডেটল, স্যাভলন, ডাক্তার, বৈদ্য, বোট, এগুলা কিছু করতে হয় নাই। জিবরিল এভাবে টান দিলে নবীর সিনায় পাক খুলে যায়, 1 ফোঁটা রক্ত বাইর হয় না, সিলাতে হয় না, এবার মালিশ করে দিলে জোড়া লেগে যায়। এই বেমিসাল রসুলের আল্লাহ আমাদেরকে উম্মত বানিয়েছেন। আমার নবী আসার সাথে সাথে পৃথিবীর জমিনের অবস্থা এমন করুণ থেকে সুন্দর হয়ে গেল। নূর নবীজির নূরি চরণ যেদিন পায়ে ভুবন, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। মাহফিলে যেমন আমরা আনন্দিত হয়েছি, আল্লাহ তোমার নবীর আখলাক এবং আদর্শ দিয়ে মওয়াদ্দাত, উহুওয়াত, মুহাব্বত, আদব, আখলাক, চরিত্র, সর্বোপরি নবীর আদর্শ এবং সুন্নত দিয়ে আমাদের ব্যক্তিগত, ফ্যামিলি, পরিবার, অর্থনৈতিক, সামাজিক সমস্ত প্রেক্ষাপটকে সাজানোর আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।